পালাবদলের মাত্র 10 সপ্তাহ হয়েছে, মানে সরকার পরিবর্তন হয়েছে 10 সপ্তাহ। তার মধ্যেই ভারী শিল্পে বড় বিনিয়োগের দাবি তুলে নতুন শিল্পনীতির বার্তা দিলেন রাজ্য সরকার। শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি শিল্প সংস্থার 15,000 কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই তিনি ঘোষণা করলেন যে সম্প্রসারণের কাজ শেষ হলে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হবে। আর শিল্পমন্ত্রী তাপস রায়ের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় 70-75 হাজার মানুষের জীবিকা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে। বেশ বড় কারখানা হচ্ছে আর কি। শিল্পের নতুন দিশা দেখানোর লক্ষ্যেই ক্ষমতার আসার পর থেকেই ধারাবাহিকভাবে বিনিয়োগকারীরা সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্য সরকার। গত সপ্তাহে হুগলির ডানকুনিতে একটি হুঁশিয়ারি সংস্থার সম্প্রসারণ প্রকল্পের সূচনা হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই মেজিয়ায় ভারী শিল্পে অর্থাৎ বৃহৎ বিনিয়োগে শিলান্যাসকে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সত্যিই তাই, এই সরকার আসার পর শিল্প নিয়ে আসার একটা যে প্রচেষ্টা করছে বা শিল্প যে নিয়ে আসছে, তা আমরা এই মাত্র 2 মাসে 2.5 মাসেই সব চোখে দেখতে পাচ্ছি। মেজিয়ায় 15,000 কোটি টাকার ইস্পাত প্রকল্পের শিলান্যাসে মেজিয়ায় সভামঞ্চ থেকে রিমোটের বোতাম টিপে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বক্তৃতায় শিল্পপতি ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বারবার আশ্বাস দেন যে পশ্চিমবঙ্গে এখন শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই সরকার আসার পর বাংলা ও বাঙালি বেঁচে গিয়েছে। সরকার পরিবর্তন না হলে যে কটি কারখানা পশ্চিমবঙ্গে এখনও ছিল সেগুলো উড়িষ্যায় চলে যেত। এখন আবার বিনিয়োগকারীরা বাংলায় ফিরতে শুরু করেছে, নতুন কলকারখানা আরম্ভ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রশাসনিক যে জটিলতা ছিল আগের সরকারে, সেই সব কমানো হচ্ছে অনেক। দ্রুত ছাড়পত্র, নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি সরকারের প্রধান লক্ষ্য। 10 সপ্তাহে কি করলো তাহলে এই সরকার? 9ই মে বিজেপি সরকার শপথ নেওয়ার পরই এটি সরকারের 10ম সপ্তাহ। এই সপ্তাহের শিল্পের ভাবমূর্তি ফেরাতে কি কি পদক্ষেপ করা হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু। ইস্পাত প্রকল্পের শিলান্যাসে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যেই দেশের একাধিক বৃহৎ শিল্প গোষ্ঠীর সঙ্গে তার বৈঠক হয়েছে, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে তার ফলে রাজ্যবাসী দেখতে পাবে আসছে আরও বিনিয়োগ। মেজিয়ার সভা থেকে ভবিষ্যতের একাধিক শিল্প প্রকল্পের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে হাওড়ার ধুলাগড়ে একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী আগস্টে দুর্গাপুরে 4,000 কোটি টাকার একটি নতুন শিল্প প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি ও প্রয়োজনীয় অনুমোদন ইতিমধ্যেই প্রস্তুত। আবার আদানি গোষ্ঠীও দাদন পাত্রবার বন্দরের উন্নয়নের আগ্রহ দেখিয়েছে। একটি সংস্থা রাজ্য ব্যাটারি কারখানা সহ নতুন শিল্প ইউনিট করতে আগ্রহ প্রকাশ করেছে। একটি আন্তর্জাতিক ই-কমার্স সংস্থা হরিণঘাটায় লজিস্টিক ও গুদাম প্রকল্পের বিনিয়োগ করবে। দুর্গাপুজোর আগেই সেই কাজ শুরু হতে পারে বলে জানান তিনি। আগের সরকার বা তার আগের সরকারের আমলে জমি নিয়ে প্রচুর কেলেঙ্কারি হতো। একটা কারখানা মানুষ করতে আসবে কী করে, সেই জমি তো নিয়েই তো আন্দোলন যা তা হতো। সেই সমস্ত নীতির অনেক পরিবর্তন হয়েছে। শিল্পায়নের ক্ষেত্রে জমি অন্যতম বড় বাধা। আর এই বাস্তবতা মাথায় রেখেই নতুন সরকার জমি নীতির ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বাম আমলে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে। তৃণমূল সরকার আবার শিল্পপতিদের নিজেদের জমি কিনতে বলেছে। বিজেপি সরকার এই দুই পথে কোনোটাই হাঁটছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিনিয়োগকারীরা কত জমি চাইবেন, সরকার সেই জমি কিনে তাদের হাতে তুলে দেবেন। জোর করে অধিগ্রহণ নয়, আবার শিল্পপতিকেও একা ফিরে দেওয়া নয়। নো সিন্ডিকেট, নো কাটমানি। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে গিয়ে আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, শিল্পের বিকাশের প্রথম শর্ত নিরাপত্তা। তিনি বলেন যে কারখানা গেটে তালা লাগালে জেলে যেতে হবে, ভাঙচুর করলে 3 গুণ ক্ষতিপূরণ আদায় হবে। বাংলায় নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি, কোনো গুন্ডাগিরি বরদাস্ত করা যাবে না। শান্তশিষ্ট পরিবেশে শিল্প নিয়ে আসতে হবে এবং তা বাস্তবায়িত করতে হবে।
পশ্চিমবাংলার এই সমস্ত খবরাখবর আপনার কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।